ভাগ্যিস আমাদের কাছে পাস ছিল, নাহলে কিন্তু আমাদের ঠাকুরটা দেখাই হতো না। তো হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ছোট্ট মিনি ব্লগ। আর এই আজকের পুজোর লাস্ট মিনি ব্লগ তো তোমার সাথে শেয়ার করছি। আর তোমরা তো প্রত্যেকেই জানো এই যে দাদানগরের অন্নপূর্ণা বারোয়ারিতে দুধসাগরের একটা থিম করেছে। এত ভালো থিমটা হয়েছে, তোমরা ফেসবুকে সব জায়গায় দেখতেই পারবে। যারা যারা দেখেছো আর যারা সামনাসামনি দেখতে চাও, তোমরা কিন্তু অবশ্যই চলে আসতে পারো এখানে ঠাকুরটা দেখার জন্য। আর আমাদের কাছে পাস ছিল বলার কারণ হচ্ছে, আমার ফ্রেন্ড, আমার খুব কাছের একটা বন্ধু, সে আমাদেরকে পাসটা দিয়েছিল কারণ ও ওখানকার একজন মেম্বার। তো যাই হোক, এখানকার প্যান্ডেলের থিমটা ভীষণ ভালো হয়েছে। জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো, সামনাসামনি এলে তোমাদের খুবই ভালো লাগবে। আর এখানে এসে মনে হচ্ছিল একদম স্বর্গ স্বর্গ। যাই হোক, আর এত চারিদিকে সবুজ সবুজ, এরা একদম দারুণ করেছে, দারুণ দারুণ। প্রতিবারের নেই, এবারও খুবই ভালো করেছিল। আগের বারেরটাও খুবই সুন্দর হয়েছিল। এখানকার থিমটা বললামই যে আমার একদম সেরা সেরা লেগেছে, আর প্রত্যেকেরই খুবই ভালো লেগেছে। প্রতিটা প্যান্ডেলে কিন্তু এতটা ভিড় হয়নি যতটা কিনা এই অন্নপূর্ণা বারোয়ারিতে হচ্ছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো তোমরা কিন্তু অবশ্যই এসো, তোমাদের সবাইকে অনেক অনেক অনুরোধ রইলো, তোমরা কিন্তু অবশ্যই এসো, দেখো ভালো লাগবে তোমাদের। আর তারপর আমি আর আমার ফ্রেন্ড কিছু ফটো টটো তুলে তারপর এখান থেকে বেরিয়েছিলাম, তার আগে আর বেরোয়নি। তো চলো, আর মা আর মাসি তারপর অনেকেই ছিল যারা যারা আমাদের সাথে এসেছিল, তারা একটু বাইরে গিয়ে দাঁড়িয়েছে আর আমরা ফটো তুলছিলাম বললামই। আর এখানকার ওয়াটারফলসটা আমার যে এত ভালো লেগেছে কি বলবো, মনে হচ্ছে আমি সারাক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। তো চলো যাওয়া যাক। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে কিন্তু তোমরা প্লিজ আমার পেজটাকে ফলো করে যেও, লাইক করে যেও, ঠিক আছে? আর এরপর আমরা দুজনে মিলে ফটো টটো তুলে তারপর এখান থেকে চলে যাচ্ছিলাম। যাই হোক, চলো যাওয়া যাক। আর একটু এখানে বেশি ওয়েট করলে অসুবিধা হতো না, কারণ ও বললে আমি তো ওখানকার মেম্বার। যাই হোক, এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ মায়ের মুখটা এত মিষ্টি এত সুইট, কি বলবো। তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু পেজটাকে লাইক করে যেও। তারপর